নমস্কার বন্ধুরা, আমি রেশমি আল্টিমেট মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বজরংবলীর আরাধনা আমরা তো সকলেই করি। তিনি একমাত্র জীবিত দেবতা, এটা হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের বিশ্বাস। বিপদে পড়লে আজও আমরা হনুমানজির নাম স্মরণ করি। আজ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন হনুমানজির সম্পর্কে কয়েকটি এমন তথ্য যেটি জেনে রাখা আমাদের প্রত্যেকের ভীষণই দরকার। বজরংবলী আমাদের সঙ্গে সব সময় রয়েছেন এবং যাবতীয় বিপদ আপদের হাত থেকে তিনি আমাদের রক্ষা করেন। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। হনুমানজিকে বলা হয় কলিযুগের দেবতা। বজরংবলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য জানতে পারবেন এই ভিডিওটি থেকে। বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি হলেন অষ্টচিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমানজি হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজি কলিযুগের একমাত্র দেবতা, কারণ কলিযুগে একমাত্র তিনি হলেন দৃশ্যমান দেবতা। মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পুজো করা হয়। মনে করা হয় হনুমানজি তার ভক্তদের সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। আজ আমরা জেনে নেব বজরংবলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। 1. মহাদেবের অবতার হলেন বজরংবলী। ধর্মীয় শাস্ত্র অনুসারে রাম ভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রকে সাহায্য করার জন্য অঞ্জনার গর্ভে জন্ম নেন মহাদেব। 2 নম্বরে বলি হনুমান রামায়ণের কথা। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। বাল্মীকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমানজি। একে বলা হয় হনুমাদ রামায়ণ। লঙ্কায় রাবণ বধের পরে রাম, সীতা ও লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমানজি হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমাদ রামায়ণ রচনা করেন। 3 নম্বরে বলবো গায়ে সিঁদুর লেপনের কথা। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতামা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেছিলেন যে সিঁদুর লাগানোর ফলে শ্রীরামচন্দ্রের আয়ু বৃদ্ধি পাবে। তখন শ্রীরামের দীর্ঘ জীবন কামনা করে হনুমানজি নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। 4 নম্বরে বলি পঞ্চমুখী অবতারের কথা। শ্রীরামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমানজি পঞ্চমুখী অবতারের রূপ ধারণ করেছিলেন। রাবণের সঙ্গে যুদ্ধের সময় রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলেছিলেন। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ ধারণ করেছিলেন এবং 5টি মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন। শ্রীরাম ও রাবণের চেতনা ফিরিয়ে এনেছিলেন। 5 নম্বরে বলবো
সূর্য নমস্কারের কথা। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। বজরংবলীর গুরুদেব হলেন সূর্যদেব। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করবার পরে গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। 6 নম্বর, হনুমানের পুত্র মকরধ্বজ। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোকে গমন করেছিলেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন। এই কথা শুনে হনুমানজি রেগে যান। তিনি বলেন, অসম্ভব, কারণ তিনি হলেন ব্রহ্মচারী। তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভেতরে পড়ে গিয়েছিল। তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে। সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। বন্ধুরা, তাহলে জানতে পারলেন তো আমরা প্রতিদিন যার আরাধনা করি সেই হনুমানজি সম্পর্কে বিশেষ বিশেষ কয়েকটি অবাক করা তথ্য সম্পর্কে। এরই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে বলে দেব হনুমানজির মোট কয়টি নাম আছে। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির 12টি নাম রয়েছে এবং এই 12টি নামের আলাদা আলাদা তাৎপর্য বা অর্থ রয়েছে। প্রত্যেকটি নামই তার ঐশ্বরিক প্রকৃতির একটি আলাদা অংশকেই প্রতিফলিত করে। এই নামগুলো কেবলই বজরংবলীর উপাধি নয়, গভীর অর্থসহ শক্তিশালী মন্ত্র, যা তাদের যারা শ্রদ্ধার সাথে কথা বলে তাদের আশীর্বাদ করতে পারে। আমরা যদি ভগবান হনুমানের 12টি নাম দেখি, তাদের অর্থ কী তা খুঁজে বের করি এবং মন্ত্রগুলি কিভাবে আমাদের আধ্যাত্মিক শক্তি এবং অন্তর্দৃষ্টি দিতে পারে সেইগুলি সম্পর্কেও কিন্তু জেনে যাব। আসুন তাহলে জেনে নিন হনুমানজির 12টি নাম। 1. হনুমান। 2. অঞ্জনী সুতা। 3. বায়ুপুত্র। 4. মহাবল। 5. রামেশত। 6. ফাল্গুনী শখ। 7. পিঙ্গাক্ষ। 8. অমিত বিক্রম। 9. ঋদ্ধিক্রমণ। 10. সীতাশোক বিনাশন। 11. লক্ষণ প্রাণদাতা এবং 12 নম্বর 10 গ্রীব দর্ফা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।